সালামু আলাইকুম গাইজ। শীতের দিন সকালবেলা খেজুরের রস খেতে বের হলাম। আজকে আমরা রস খেতে আইসা মানে একবার হয়ে গেছি, মানে রস পাইতেছি না। হাঁটতে 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 মেলা দূরে আয় পড়ছি। ওই যে একটা মুরব্বি দেখতেছি রসের হাঁড়ি নিয়ে যাইতেছে। ওনাকে কুয়াশার জন্য দেখা যাইতেছে না, বাট আমরা অনেক মানে মাঠের মাঝখানে আছি। যে আমার ছোটো ভাই ফয়সাল ওই সেলফি নিয়ে ব্যস্ত আছে। ওই যে রসের দেখতেছি। আসলে শীতের দিনে রস খাওয়ার মজাটাই আলাদা। আমরা আস্তে আস্তে ওনার কাছে যাই দেখি রস পাই কিনা। ওনার কাছে অনেকগুলো হাঁড়ি দেখতেছি, মনে হয় পাবো ইনশাল্লাহ। উনি মনে হয় প্রকৃতি ডাকে সাড়া দিতে যাইতেছে। যাক, এই যে অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে আমরা রসের হাঁড়ির কাছে এসে পৌঁছালাম। বাট এখানে রস দেখতেছি, ওয়াও, অনেকগুলো হাঁড়ি। এতগুলো হাঁড়ি মিলে 3টি কলস না 2টি কলসে হাফ হাফ হয়েছে। দেখা যাক আরও পাই কিনা। একটা ভাই আছে, ছোটো ভাই বেলাল, ওই যে ওখানে গাড়ি নিয়ে আসছে, অনেক দূরে গাড়ি রেখে আসছে। আসতেছে, বেলাল আসো। আমরা আসলে রসলা ভাইয়ের বাসায় গেছিলাম, ওনাকে বাসায় পাই নাই। পরে বলছে যে উনি নাকি নামাই গেছে রসের জন্য, পরে নামাই আসছি। অনেকগুলো গাছ আছে এখানে, এই যে অনেকগুলো গাছ। দেখা যাক কতটুকু পাওয়া যায়। এই যে আমাদের ব্যাটালিয়ান সবাই আমরা রস খাইতে পার আসছি। বেলাল আছে, বেলালের ছোটো ভাই আছে, আমার ছোটো ভাই ফয়সাল, আর এই যে আমাদের অবশেষে রসালা দাদু। সালাম আলাইকুম। আমরা আপনার বাসায় গেছিলাম বুঝছেন, রস খাওয়ার জন্য পাই নাই। পরে বলছে নাকি আপনি এনে আসছেন। রস কত করে? কি বলেন, এত দাম আছে? উনি বলতেছে 100 টাকা নাকি রসের কেজি। তো আপনারা কমেন্টে বলে দেন কত করে দিতে হবে আপনার দিকে নাকি। যারা যারা রস খেতে চান তারা তারা চাচার কাছে চলে আসবেন। এই যে উনি উঠতেছে, এই যে আরেকটা হাঁড়ি। একবার মাটিতে লাগাই দিছে গাছ কতলি দেখছি ভিডিওতে দেখো। একবার মাটিতে হারিয়েছে গাছ এমনি দেখো, বেটা কি করে বইয়া বইয়া যায় গাছের মধ্যে এমনি বসে বইয়া পরে গাছ লাগে বাঁধবে না। ওই যে এই লাগানি তখন ছোট বাটার না